আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের তৈরি করে দেখাবো কোরিয়ান রাইস কেক। কোরিয়ান তকপকি বানানোর জন্য যে রাইস কেক ইউজ করা হয়ে থাকে ওই রাইস কেকটা আজ আমি তৈরি করে দেখাবো। প্রথমে নিয়ে নিচ্ছি চাল। এই চাল জাপানিজ সুশি বানানোর জন্য ইউজ করা হয়ে থাকে। এই চালের ভাতটা স্টিকি হয়ে থাকে আর স্টিকি রাইস ফ্লাওয়ার ছাড়া কোরিয়ান রাইস কেক হবে না। যদি কোরিয়ান টেস্ট পেতে চান তাহলে এই স্টিকি ফ্লাওয়ারটাই ইউজ করতে হবে। আর এই চালটা কোথায় পাবেন তা আমি আমার এই ভিডিও ডেসক্রিপশনে লিংক দিয়ে রাখবো, চাইলে দেখে নিতে পারবেন। এবার চাল পানি দিয়ে ভিজিয়ে রাখবো 2 থেকে 3 ঘন্টার জন্য। চাল ভালো করে ধুয়ে নিয়েছি আর সাথে 1 কাপ পরিমাণ পানি দিয়ে খুব মিহি করে ব্লেন্ড করে নিচ্ছি। এবার সাথে স্বাদমতো লবণ দিয়ে চুলা লো আঁচে রেখে অনবরত নেড়ে রান্না করে নিচ্ছি। যখন দেখব অনেকটা সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে চুলা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। এভাবে 10 মিনিট ঢেকে রেখে দিলে পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। একটি প্লেটে 1 চা চামচের মতো সেসামি অয়েল দিয়ে মাখিয়ে নিয়েছি। চালের খামির স্টিকি হয় তাই প্লেটে যেন লেগে না থাকে এজন্য অয়েল দিয়ে প্লেটটা মাখিয়ে নিতে হবে। প্লেটের মধ্যে চালের খামিরটা নিয়ে নিচ্ছি। এবার 5 মিনিট রেস্টে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। হাতে সামান্য অয়েল লাগিয়ে নিয়েছি। এবার আলতো করে নিট করে নেব। ভালোভাবে নিট করে নিয়েছি। এবার এভাবে একই মাপে রোল করে নিচ্ছি। সবগুলো রোলের সাইড কেটে নিচ্ছি। খুবই সহজে তৈরি করে নিলাম তকপকি বানানোর জন্য রাইস কেক। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। পরবর্তী ভিডিওতে নিয়ে আসব নতুন একটি তকপকির রেসিপি। এছাড়া আপনাদের কোরিয়ান অথবা জাপানিজ কোনো রেসিপি রিকোয়েস্ট থাকলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি অবশ্যই চেষ্টা করব রেসিপি আপনাদের কাছে তুলে ধরার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।